বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তো প্রথমে শুরু হবে যে ওয়ার্ডপ্রেস বেসিক নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। তো আমি যে সব প্রশ্ন উত্তর দিতে পারবো এটাও না, জাস্ট চেষ্টা করব। আর এখানে যে ভাইরা আছে তাদের ভিতরে যদি কেউ উত্তর জানেন বলবেন। তো অনেকেই আছেন যে ওয়ার্ডপ্রেসে আসলে বিভিন্ন পেজ আছে, যেমন ইন্ডেক্স পেজ, ব্লগ পেজ, ওয়েলকাম টেমপ্লেট, হোম ডট পিএইচপি এরকমের। তো কোন পেজের কি কাজ, এই কাজটা আসলে এখনও অনেকেই বুঝতে পারে না। না বোঝার কারণে একটা ডিজাইন করতে গেলে কোন টেমপ্লেটের নাম কি দিবে এটা আসলে বুঝতে অসুবিধা হয়। তো এ নিয়ে আজকে আলোচনা করবো আমরা। তো একটা ওয়ার্ডপ্রেস আসলে আমরা কী জন্য ব্যবহার করি এটা আমাদের প্রথমে জানা দরকার। একটা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, যেমন আমি যদি একটা HTML টেমপ্লেট ব্যবহার করি, আর একটা HTML টেমপ্লেট ডিজাইন করে একটা যদি থিম ব্যবহার করি, সেই থিমটাতে কিন্তু কোনো যদি কন্টেন্ট দিতে হয় আমাদের, তাহলে কিন্তু আমাদের এই নিজস্ব আর কি কোড এডিট করে আমাদের এই কন্টেন্টগুলো দেওয়ার প্রয়োজন হয়। তো ওয়ার্ডপ্রেস ব্যবহারে আপনার সুবিধা হয়েছে যে আপনি কোডিং কোনো ফাংশন জানতে হবে না। আপনি চাইলেই যে কোনো কন্টেন্ট দিবেন আর ওটা অটোমেটিকলিভাবে সব ডাইনামিকভাবে আসে যাবে। এবং সাধারণত ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই জন্য CMS বলে সংক্ষিপ্ত রূপ। তো ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেজ নিয়ে আজকে আলোচনা করব। পেজের ভিতরে আমাদের যে পেজগুলো দরকার, তো এখানে একটা ডায়াগ্রাম দেখতেছি, ডায়াগ্রামে অনেক কিন্তু পেজ আছে, অনেক পেজগুলো কাজগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে একটা টেমপ্লেট ওয়ার্ডপ্রেস থিমে যদি ব্লক থিম আমরা ডিজাইন করি, ব্লক থিম ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে কি কি থাকা বিশেষ জরুরি। index.php থাকা জরুরি। তারপরে আমাদের এখানে মেইন সাবজেক্ট যেগুলো আছে, যেমন একটা আছে আর্কাইভ পিএইচপি, এটাও বিভিন্ন ভাগে ভাগ করা আছে। তো আমাদের প্রথমে দরকার হচ্ছে index.php। index.php-তে কী হইবে, আমাদের কি লোকাল হোস্ট সেট আপ দেওয়া আছে কিনা, ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া নেই। এবার আমরা যদি এই সাইটে ভিজিট করি, এই সাইটের প্রথম যে পেজটা আসবে ওইটা হচ্ছে index.php। নেট খুব ফাস্ট। যাক, ওটা আসতে থাক। তো ওয়েলকাম টেমপ্লেট আমরা কখন ব্যবহার করব, রাসেল ভাই যে টিউটোরিয়ালগুলো দেখাইছে এর ভিতরে কিন্তু অনেক ওয়েলকাম টেমপ্লেট নিয়ে আলোচনা করা হয়েছে। তো ওয়েলকাম টেমপ্লেট আমরা কখন ব্যবহার করব, ওয়েলকাম টেমপ্লেট ব্যবহার করব তখন যখন একটা ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তনের দরকার হয় না। দেখাইতে পারলে ভালো হতো। এখন কি দিয়ে দেখাই, আমরা একটা ওয়ার্ডপ্রেস আছে একটু কপি করে আনি দিয়ে দিই। ডেস্কটপ লগইন। এটা ফাইল মিসিং হয়ে গেছে, পেজটা আসুক একটু। পেজট ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটটা এখন আমরা ভিজিট করতেছি যে পেজটা, এটার নাম হয়েছে আপনার index.php। index.php-র কাজ হয়েছে আপনার ডাইনামিকলিভাবে সব কিছু আসবে। এখানে যেমন index.php আছে কই, এই যে index.php-র সাথে কি কার সম্পর্ক জড়িত। প্রথমে একটা ওয়েবসাইটের জন্য আমাদের প্রথম দরকার হবে index.php। index.php হয়েছে ব্লক পেজ, সামনে যে পেজটা আসবে এটা। আর আপনার
এরপরে লাগবে একটা পেজ ডট পিএইচপি, সিঙ্গেল ডট পিএইচপি এবং পেজ ডট পিএইচপির কাজ কি? পেজ ডট পিএইচপির কাজ হয়েছে আমার এই ড্যাশবোর্ড থেকে এই কিন্তু একটা পাতা, এখানে আবার বাংলা ভাষণ, যাই হোক এখানে পেজ নামে কিন্তু একটা অপশন নেই। এখান থেকে আমি যদি নতুন আরেকটিতে যোগ দিই, একটা পেজ যদি আমরা যোগ করি, তো যোগ করলে এখানে যে উপরে যে মেনুগুলো আছে আমাদের কিন্তু এগুলো কিন্তু পেজ দিয়ে তৈরি, এগুলো কিন্তু সব পেজ। তো এই যে মেনুতে আসছে এগুলো পেজ, আপনি যদি এখান থেকে একটা মেনু পেজ যোগ করেন, পেজটা যদি আপনি মেনুতে দেন, এই পেজটা যেমন যদি আমি নীতিমালা পেজটে যাই, তাহলে এই পেজটা যে ভিউ হইবে কোন পেজের দ্বারা? নীতিমালা একটা পেজ, সেই পেজটা এখন আমি ক্লিক করার পরে নীতিমালায় যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো যে দেখাইবে, এই কন্টেন্টগুলো দেখাইবে হইলো পেজ ডট পিএইচপি পেজটে। পেজ ডট পিএইচপি আমি যেরকম ডিজাইন করব সেই রকম ডিজাইনে আপনার এই নীতিমালাটা আসবে। আর আমি যদি এই যে পোস্টগুলো করা হয়েছে সাইডে, এই পোস্টে যদি আমি ক্লিক করি, তাহলে যে এই পোস্টটা যে পেজ ওপেন হইবে ওই পেজটা হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি। আমার সাইডে যদি সিঙ্গেল ডট পিএইচপি করা না থাকে, তাহলে এই আপনার এই যে পোস্টটা ডিফল্টভাবে ওপেন হবে যাই পেজ ডট পিএইচপিতে। পেজ ডট পিএইচপি এবং সিঙ্গেল ডট পিএইচপির কাজ ওরা মোটা আর কি প্রথমত হয়েছে প্রথমে পেজ ডট পিএইচপি যদি কোনো পেজ আপনি ওপেন করেন, তাহলে পেজে যখন ওপেন করতে যাবেন, পেজটা প্রথমে দেখবে পেজ ওপেন করার জন্য কি পেজ দরকার, পেজ ডট পিএইচপি পেজ দরকার। ও প্রথমে দেখবে আপনার থিমের ভিতরে পেজ ডট পিএইচপি কোনো পেজ আছে কিনা, যদি থাকে তাহলে ও সেই পেজটির ভিতরে যাইয়া ভিউ হইবে, যদি সেটা না থাকে তাহলে আপনার দেখবে সিঙ্গেল ডট পিএইচপি আছে কিনা, তাহলে যদি সিঙ্গেল ডট পিএইচপি পায় তাহলে সিঙ্গেল ডট পিএইচপি তো ওপেন হইবে। আর এই দুইটার যদি একটাও না পায় তাহলে ও ঘুরে আবার ইন্ডেক্সই থাকবে, মানে কোনোটাই আসবে না। আর পোস্টের বেলা ওই একই, যদি আপনি একটা পোস্ট ভিউ করতে চান, পোস্টে যদি আপনি ক্লিক করেন, যেমন আমি পোস্টে ক্লিক করলাম, এই পোস্টটা ভিউ হয়েছে, কোন স্টাইলে ভিউ হইবে, কোন জায়গায় কন্টেন্ট আসবে, কোন জায়গায় টাইটেল আসবে, এই ডিজাইনটা সম্পূর্ণ আমাকে সিঙ্গেল ডট পিএইচপিতে দেখাই দেওয়া লাগছে। আর যদি আমার থিমের ভিতরে সিঙ্গেল ডট পিএইচপি পেজটা না থাকতো, তাহলে এই পোস্টটা ওপেন হইতো যে আপনার পেজ ডট পিএইচপিতে। মানে পেজ ডট পিএইচপি ওরা দুইটা পরস্পরের কাছে, যে যদি পেজ ডট পিএইচপি আর কি আপনার মনে করেন একটা পেজ ওপেন করবেন, ওপেন করলে যদি পেজ ডট পিএইচপি না পায়, তখন সিঙ্গেল ডট পিএইচপিতে ডাক দিয়েছে, যেহেতু পেজ ডট পিএইচপি পাও না তাই আমার কাছে হয়, তখন তাকে দিয়ে ভিউ হয়। আবার যদি মনে করেন যে কোনো পেজ ভিউ হইতেছে কিন্তু আপনার সেখানে পেজ ডট পিএইচপি নাই, সেখানে কি করবে, সেখানে ও সিঙ্গেল ডট পিএইচপি ডাক দেবে যে আমার কাছে হয়। এরকমের পেজ ডট পিএইচপি সিঙ্গেল ডট পিএইচপি এরকম কাজ করে। এরপর হয়েছে যে আপনার গেল পেজ সিঙ্গেল ডট পিএইচপির কাজ কি, এটা বোঝা হইলো যে সিঙ্গেল ডট পিএইচপির কাজ হয়েছে আপনার সাইডে এই যে একটা পোস্ট অপশন আছে, পোস্ট অপশন আছে না, এখান থেকে আপনি যত পোস্ট ভিউ করবেন ওই পোস্টগুলা একা ওপেন হবে। এখন ইন্ডেক্স ডট পিএইচপির কাজ হচ্ছে আপনার সম্মিলিতভাবে, শুধু সংক্ষিপ্ত কিন্তু আপনি চাইলে এখানে পুরোটা শো করাইতে পারতেন, কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপিতে সাধারণত ফুল পোস্ট শো করায় না। তো এই হ্যাঁ, এই যে হেডলাইন কিছু কন্টেন্ট, এবার রিড মোর, আপনি চাইলে এখানে দা পোস্ট আপনি ডিজাইন করার সময় থিম ডেভেলপমেন্টে দেখবেন এখানে আপনার দেয়া আছে দা এক্সাক্ট দিলে আপনার কিছু কন্টেন্ট নিবে, তারপরও রিড মোর দেখাইবে। আর যদি আপনি এখানে দা কন্টেন্ট ব্যবহার করেন তাহলে সব আর কি সকল কন্টেন্ট দেখাইবে। তো আমি এই পোস্টে ক্লিক করার পরে আমার যেই পোস্টটা ও একা ওপেন হয়েছে না, এখন তার ওর আশেপাশে কোনো আর পোস্ট নেই, ও একাই। আর যদি এখানে কিন্তু অনেক পোস্ট আছে, এখন একটা পোস্টে ক্লিক করার পর যখন ও একা ওপেন হয় তখন সেইটা সিঙ্গেল ডট পিএইচপিতে ওপেন হয়। মানে আপনার সিঙ্গেল ডট পিএইচপি কাজ হচ্ছে আপনার পোস্ট অপশনে যত পোস্ট থাকবে ওরে একা দেখাইবে একটা সিঙ্গেল ডট পিএইচপি পেজে। এইরকমেরই আপনার পেজ ডট পিএইচপির কাজও একই, সিঙ্গেল ডট পিএইচপিতে দেখায় পোস্ট অপশনের তা, আর পেজ ডট পিএইচপিতে দেখায় পেজ অপশনের। এখানে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে দুইটা অপশন দিয়ে থাকে, একটা হচ্ছে পোস্টের অপশন আর একটা হচ্ছে পেজের অপশন, এই যে পাতাসমূহ আর কি, এটা বাংলা করা এই জন্য বাংলা আসছে। তো আমরা দেখলাম তাহলে যে পাইলাম প্রথমে ইন্ডেক্স ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি, আর একটা হয়েছে আপনার সিঙ্গেল ডট পিএইচপি। এবারে সিঙ্গেল ডট পিএইচপির বিশ্লেষণ আছে, যে আর্কাইভ
এগুলো মানে আমি বুঝবো না। অ্যাটাচমেন্ট এই যে না, একটা ইউজ করলে, হ্যাঁ একটা ইউজ করলে করতে পারেন, কিন্তু আপনার দেখা যায় যে একটা পোস্টে আপনি রিলেটেড পোস্ট রাখতে চাচ্ছেন। এই যেমন আমার এই সাইডে যদি যাই আমি, তাহলে কিন্তু আপনার এই একটা পোস্টের শেষে তার অ্যাথরের নাম দেখাইবে। এই জন্য আমি সিঙ্গেল ডট পিএইচপিতে সেরকম ডিজাইন করে দিছি। আপনার তারপরে অ্যাথরের সব পোস্ট দেখাইবে, অ্যাথরে যদি ব্লগ, নিজের ব্লগের লিঙ্ক থাকে তাহলে সেটা দেখাইবে। এরপর আবার এই পোস্টের সাথে রিলেটেড কিছু পোস্ট দেখাইবে। আবার লাল রাসার দিন কেটে যাবে। হ্যাঁ, এরপরে আবার কমেন্ট অপশন থাকবে। হ্যাঁ, এটা সিঙ্গেল ডট পিএইচপিতে একটা যে কোনো পোস্ট আপনার ওপেন হবে সিঙ্গেল ডট পিএইচপিতে, সিঙ্গেল ডট পিএইচপিতে। যেহেতু এটা পোস্ট সেহেতু আপনার সিঙ্গেল ডট পিএইচপিতে ওপেন হয়েছে। আর আপনার যে কোনো পেজ, এই যেমন একটা নীতিমালা একটা পেজ, হ্যাঁ এইগুলো হচ্ছে একটা পেজ, আপনি এই পেজগুলো ওপেন হইবে পেজ ডট পিএইচপিতে। কিন্তু এখন যদি আমি এখানেও একটা রিলেটেড কিছু দেই, কারণ পেজ কখন ব্যবহার করবো আমি, যখন একটা পেজ ব্যবহার করবো তখন, যখন আমার এই জিনিসটার এডিট করার প্রয়োজন নাই। এই জিনিসটার আমি যত পেজ করি, এই যে পেজটাই কন্টেন্ট দিছি না, এখন যদি আমি আর উপরে কন্টেন্ট দিই নিচে এগুলো থেকে দিবে। আর আমি যদি পোস্ট করি তাহলে দেখা যায়, দেখতেছেন যে এই প্রথম 10টা থাকবে, পরে আবার যত পোস্ট হবে সব অন্য পেজে চলে যাবে। যেমন পেজ নেভিগেশন এসে যাবে নিচে, আপনার নিচে পেজ নেভিগেশন এসে যাবে, পেজে ওই পেজ নেভিগেশন আসবে না, পোস্টে আসবে। আর আমরা প্রতিটা পোস্টের জন্য সিঙ্গেল ডট পিএইচপি, আর পেজ, যেমন একটা পেজ ওপেন করার জন্য পেজ ডট পিএইচপি করি। এই যেমন নীতিমালাটা একটা পেজ, এটা আমার আর কি এই পোস্টের মতো প্রতিদিন আপনার নতুন নতুন কিছু করা লাগতেছে না। এটা নীতিমালা একদিন করছে, আবার দেখা যায় 6 মাস পর একদিন আপডেট করলে যথেষ্ট। হ্যাঁ, অনিয়মিত এইটা। সিঙ্গেল পিএইচপি আর পেজ পিএইচপি এরকম না, হয়েছে যে আপনার পেজ কোনটা, পেজ কেন ব্যবহার করেন, পোস্ট কেন ব্যবহার করেন। তা পোস্ট যে কাজে ব্যবহার করেন ওই পোস্টটা দেখানোর জন্য আপনার সিঙ্গেল ডট পিএইচপি, আর পেজটা কেন ব্যবহার করেন, যে আর কি আপনার আর কি নিয়মিত আপডেটের দরকার হয় না। তাহলে পেজটা যে এইটা এই জন্য ব্যবহার করেন, তাহলে পেজটা দেখাইবে কোথায়, দেখানোর জন্য আপনার পেজ ডট পিএইচপি। আপনার যদি পেজ ডট পিএইচপি না থাকে তাহলেও সিঙ্গেল ডট পিএইচপিতে যে ওপেন হবে, এতে সমস্যা নাই। কিন্তু তাহলে দেখা যায় যে আপনার পেজে বা পোস্টে রিলেটেড পোস্ট বা কমেন্ট অপশন এগুলো অ্যালাউ রাখতে পারতেছেন না। আপনার পেজেও কমেন্ট অপশন আছে, আপনি চাইলে অ্যালাউ করে রাখতে পারেন, কিন্তু আর কি মোটামুটি যখন আরও জানবেন তখন দেখবেন আর কি যে পেজে কমেন্ট অপশন অ্যালাউ রাখলে অনেক সমস্যা হয়। এই যেমন আমি এইটা তো অপরিবর্তনীয়, এটা তো নীতিমালা তো পরিবর্তন করবো না, সেহেতু এটা দেখা যায় 6 বছর তো ওয়েবসাইটের বয়স হয়, 6 বছরে এই পেজটি উপরে আছে, তাই 6 বছরে কয়শো কমেন্ট পড়বে। আর এটা তো এটাই, আর হ্যাঁ, আর এটা তো আপনার প্রতিদিনের কমেন্টের কোনো দরকার নেই, এটা আমার নীতিমালার উপর কমেন্টের দরকার নেই। কমেন্ট কখন দরকার, একটা পোস্ট করছে, পোস্টের এক জায়গা থেকে বোঝে নাই, বা এক জায়গা থেকে ধন্যবাদ দিল একজনে, বা এক জায়গা আরও একজন একটা ভালো পরামর্শ দিল, ওইটা পোস্ট হইতে পারে, কিন্তু নীতিমালায় তো আর এসবের দরকার নেই। সিঙ্গেল ডট পিএইচপি দিয়ে কমেন্ট অ্যালাউ। এই তাহলে গেল পেজ ডট পিএইচপি এবং সিঙ্গেল ডট পিএইচপি। এবারে এখান থেকে আমি কিছু কিছু আলোচনা করি। তো এবার হচ্ছে মনে করেন ক্যাটাগরি ডট পিএইচপি না, প্রথমে আসে আর্কাইভ ডট পিএইচপিতে। আর্কাইভ কি? আর্কাইভ তো হচ্ছে পুরনো সংখ্যা, আর্কাইভ ডট পিএইচপি যদি আপনি একটা পেজ করেন, আর্কাইভ ডট পিএইচপি আবার বিভিন্ন ভাগ আছে, যেমন দেখাইতেছে কাস্টম ট্যাক্সোনমি আর্কাইভ, তারপর ক্যাটাগরি আর্কাইভ, ট্যাগ আর্কাইভ, মানে এগুলোও আপনি আলাদা আলাদা পেজ করতে পারবেন। আপনি এই যে কাস্টম ট্যাক্সোনমি আর্কাইভ বলতে কি বুঝেন? নির্দিষ্ট একটা ক্যাটাগরি না, কাস্টম ট্যাক্সোনমি হচ্ছে, ট্যাক্সোনমি মানে ক্যাটাগরিকে বোঝায়, আর আপনার কাস্টম ট্যাক্সোনমি হচ্ছে যেমন এই যে পোস্টে একটা আছে, এই যে বিভাগ এটা হচ্ছে ট্যাক্সোনমি, শুধু ট্যাক্সোনমি মানে এটা পোস্টের ট্যাক্সোনমি। আর আমি যদি একটা কাস্টম পোস্ট রেজিস্টার করি এখানে, সেইটা যদি আবার ক্যাটাগরি দিই, তাহলে কাস্টম পোস্টে যদি আমি ট্যাক্সোনমি দিই, তাহলে ওইটা না হয়েছে কাস্টম ট্যাক্সোনমি। আমি যদি কোনো কাস্টম পোস্ট রেজিস্টার করি তখন আমার কাস্টম ট্যাক্সোনমি আসবে। তো সেটা দেখাচ্ছে, যদি আপনি আপনার থিমে কোনো কাস্টম পোস্টের ট্যাক্সোনমি রেজিস্টার করেন, ওইটা চাইলে আপনি আলাদা ওপেন করাইতে পারবেন। একজন ক্লায়েন্ট যদি চায় যে
আমার প্রাইজিং নামে একটা কাস্টম পোস্ট আছে রেজিস্টার করা, আমার টিম মেম্বার নামে একটা কাস্টম রেজিস্টার আর কি পোস্ট রেজিস্টার করা আছে। তো আমি চাইতেছি আমার এই প্রাইজিং টেবিলের যেটা আছে, প্রাইজিং টেবিলের যে আর কি ক্যাটাগরি কাস্টম ট্যাক্সোনমিগুলো আছে ওইগুলো আমি এক স্টাইল ওপেন করতে চাই। আবার আপনার এই যে টিমের যে কাস্টম ট্যাক্সোনমিগুলো আছে ওইগুলো আমি অন্য অন্য ডিজাইনে দেখাইতে চাই। ওইতে ক্লিক করলে অন্য একটা ডিজাইনে ওপেন হবে। আর যদি আপনি এই পেজগুলো না করেন, সব এই যে এখানে যা আছে ক্যাটাগরি আর্কাইভ, যা ট্যাগ আর্কাইভ যাই আছে সকল আর্কাইভ আপনি যদি এই যেমন এখানে আর্কাইভ আমি এই নীতিমালার এই আমার সাইডে যদি এই যে এইগুলো দেই, ধরেন এই উইন্ডোজ এইটা ক্লিক করলাম, তাহলে উইন্ডোজ এইটা ক্লিক করলে এগুলো হচ্ছে ক্যাটাগরি। একটা ক্যাটাগরিতে ক্লিক করলাম তাহলে এইটা ওপেন হইতেছে আর্কাইভ, মানে উইন্ডোজ এইটার সকল পুরনো সংখ্যা দেখাইতেছে। এইটা ও প্রথমে দেখবে যে আপনার আর্কাইভ ডট পিএসপি আছে কিনা। আর্কাইভ ডট পিএসপি না থাকলে তাহলে এটা এই যেমন উইন্ডোজ 8 আর্কাইভ আছে, কিন্তু মানে উইন্ডোজ 8 হচ্ছে ক্যাটাগরির নাম আর্কাইভ। এখন এইটা আপনি যদি চান যে এই আর কি এখানে দেখা আছে যে এই সকল জিনিসের যদি পুরনো সংখ্যা দেখতে চান, আপনি যে তারিখের উপর দেন ওই তারিখের সব পুরনো সংখ্যা, যে ক্যাটাগরির উপর দেন ক্লিক করেন ওই ক্যাটাগরির সব পুরনো সংখ্যা সব আসিয়া আর্কাইভ ডট পিএসপিতে ওপেন হইবে। এখন আপনি যদি চান ভাগ ভাগ করতে, যদি আপনি চান কাস্টম ট্যাক্সোনমিগুলো আলাদা আইবে, এইটা আর্কাইভ পিএসপিতে আইবে না, তাহলে আপনার কাস্টম ট্যাক্সোনমি নামে একটা পেজ করতে হবে। যদি ওইটা করেন তাহলে যখন কাস্টম ট্যাক্সোনমি কেউ ভিউ করবে তখন কাস্টম ট্যাক্সোনমি ভিউর আগে ওজাই চেক করবে আমার জন্য আলাদা কোনো আর কি ব্যবস্থা আছে কিনা। যদি দেখে যে না আমার জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই, তখন আর্কাইভে যাইবে, আর্কাইভ ডট পিএসপিতে। কাস্টম ট্যাক্সোনমি আমরা কেন ইউজ করব আর আপনার ক্যাটাগরি কেন ইউজ করব, দুটো সেম তাই না? এটা আপনার শর্টকাট ব্যবহারের সময় ইজিলি বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার অনেক শর্টকাট আছে যে আপনার এই যদি ক্যাটাগরি ব্যবহার না করা হয় তাহলে আপনার একই ডিজাইন একাধিকবার ব্যবহার করা যায়, একই ডিজাইন সব জায়গায় ব্যবহার করতে হয়। মনে করেন আপনি 5টা পোস্ট করছেন, 5টা পোস্টের আপনার এই 5টা ডিজাইন চান, একই কাস্টম পোস্ট থেকে আপনি 5টা পেজে 5টা আর কি শর্টকাট ব্যবহার করে যদি আপনি চান যে 5টা 5 রকমের হইবে, তখন আপনার ক্যাটাগরি ব্যবহার করতে হইবে। এই ক্যাটাগরি ব্যবহার করে আপনার শর্টকাট রেজিস্টার করে শর্টকাটের পরে আমি যদি এই ক্যাটাগরিটাতে ক্লিক করলাম, এই ক্যাটাগরি ওপেন হওয়ার জন্য আমি যখন ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্যাটাগরিটা যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার আগে ও যাই চেক করছে থিমের ভিতরে যে ক্যাটাগরি ডট পিএসপি নামে কোনো পেজ আছে কিনা। যদি ক্যাটাগরি ডট পিএসপি নামে কোনো পেজ আমার ডিজাইন করা থাকতো তাহলে ও ওপেন হইতো সেই পেজটা নিয়ে, ওই পেজটা আমার যেভাবে ডিজাইন করা থাকতো ওই সেই ডিজাইন ওপেন হইতো। আর যদি আমার ও চেক করে দেখে যে আমার ক্যাটাগরি ডট পিএসপি নামে কোনো আপনার ডিজাইন করা নাই, তখন ও আসবে আর্কাইভ ডট পিএসপিতে এইরকমের। আবার যদি আমি চাই যে আমার আর কি ওয়েবসাইটে যত ট্যাগ আছে, ট্যাগ করা আছে, ট্যাগগুলো আবার আলাদা একটা পেজ আলাদা একটা ডিজাইন ওপেন হবে, তখন ওপেন হবে আপনার আর্কাইভ আর কি সেই আপনার আমার ডিজাইন করে এটা আসবে। আর যদি ডিজাইন করা না থাকে তাহলে এইটা আসবে। মানে আপনি যদি চান এখানে কি কি আলাদাভাবে আপনি দেখাইতে পারবেন, এগুলো এখানে বলা আছে যে আপনি কাস্টম ট্যাক্সোনমি চাইলে ডিজাইন আলাদা ডিজাইন করতে পারবেন অবশ্যই। এই যে এখানে হয়েছে ক্যাটাগরি আর একটা ক্যাটাগরি ট্যাক্সোনমি। তো ক্যাটাগরি ডিফল্টভাবে আমরা বলি পোস্টের যে এই যে পোস্ট মেনুটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এই পোস্ট অপশনটা কিন্তু ডিফল্টভাবে থাকে। তো এখানে যে বিভাগের অপশনটা আছে এইটা কিন্তু আপনার আর কি বিভাগ, মানে এইটা হচ্ছে ক্যাটাগরি। এইটা যে ট্যাক্সোনমি, এইটার অরিজিনাল নাম যে ট্যাক্সোনমি, সেটা আপনি দেখতে পারবেন এই নিচে এখানে দেখেন লিঙ্ক আসবে, এখানে স্ল্যাগ আসতেছে কিন্তু এই ট্যাক্সোনমি ক্যাটাগরি, ট্যাক্সোনমি ইকুয়াল ক্যাটাগরি। তো এইটা হচ্ছে বিভাগ আর কি, এইটা হচ্ছে ক্যাটাগরি ধরবেন। আর আপনার যদি কোনো কাস্টম পোস্ট রেজিস্টার করেন, কাস্টম পোস্ট রেজিস্টার করলে ওখানে আপনি যদি কোনো ক্যাটাগরি চান তখন ওইটার নাম হচ্ছে আপনার ট্যাক্সোনমি, আমরা বুঝি যেটা ট্যাক্সোনমি, এটার নামও ট্যাক্সোনমি, কিন্তু এটা আপনার এই ক্যাটাগরি বলতে বলতে এখন প্রচলন হয়ে গেছে এটা ক্যাটাগরি, কিন্তু এটাও ট্যাক্সোনমি, আপনার কাস্টম পোস্টের ওটাও ট্যাক্সোনমি। তো আর কি এখন আপনি যদি চান যে কাস্টম পোস্টেরটা আলাদা আসবে, ক্যাটাগরি আলাদা আসবে, ট্যাগ আলাদা আসবে, সব তাহলে আলাদা আলাদা আপনার করে দিতে হবে। সেক্ষেত্রে তো মানে আমার ক্যাটাগরি ট্যাক্সোনমি ইউজ না করলো, সেক্ষেত্রে কাস্টম পোস্টগুলো আলাদা ক্যাটাগরি বানালাম, কাস্টম পোস্টটা যেটা কল করবো জাস্ট ওই ক্যাটাগরি মধ্যে পাওয়া দিল। বুঝলাম না, আবার একটু বলেন।
সাপোজ এই যে ট্যাক্সোনমি তো আমি কাস্টম পোস্টার রেজিস্টার না করে হুম সেখানে শুধু কাস্টম পোস্টার রেজিস্টার করলাম, তারপর এই যে অ্যাডমিন প্যানেল আসে আমি ওখানে তোমার ক্যাটাগরি বানাইলাম। আপনারা যদি রেজিস্টার না করেন তাহলে তো ক্যাটাগরি আসবে না। আপনি একটা যদি কাস্টম পোস্ট রেজিস্টার করেন, এখানে একটা কাস্টম পোস্ট রেজিস্টার করলে ডিফল্টভাবে আসবে শুধু অল পোস্ট, নিউ অ্যাড পোস্ট, দুটো অপশন আসবে। এই আপনার এই বিভাগ এই ক্যাটাগরি অপশনটা আসবে না। ট্যাক্সোনমিটা আপনার ফাংশন ডট পিএসপিতে দিয়ে অ্যাড করে দিতে হবে কোড দিয়ে। যখন আর কি ওইটা রেজিস্টার করবেন তখন এটা আসবে। এই আপনি যদি এগুলো আর কি সবগুলোর আলাদা আলাদা দেখাইতে চান তাহলে আলাদা আলাদা প্রত্যেকটা জন্য আলাদা পেজ ডিজাইন করতে হবে। আর যদি আপনি আলাদা পেজ ডিজাইন না করেন তাহলে সব এসে আর্কাইভ ডট পিএসপিতে ওপেন হবে। এরপর হয়েছে ক্লায়েন্ট যদি চায় যে এই সকল ট্যাক্সোনমি সকল ক্যাটাগরিগুলো আছে, কিন্তু আমি চাই যে আমার টিম মেম্বারগুলো বা আমার আর কি কোম্পানিতে যে সদস্যগুলো আছে সদস্যের জন্য আলাদা একটা ক্যাটাগরি থাকবে। সেই ক্যাটাগরিটা একদম ভিন্ন, অন্যদের থেকে ভিন্ন ডিজাইন হবে, যেন ওই ডিজাইনটা কেউ দেখলে বুঝতে পারে যে এটা একটা বিশেষ পদ আর কি, বিশেষ পদবি বা বিশেষ একটা পদের জন্য এই ক্যাটাগরিটা। তো সেক্ষেত্রে আপনি করবেন যে ক্লায়েন্ট তো বলে দেবে যে আমার এখানে মনে করেন ম্যানেজিং ডাইরেক্টর আমার পদে 5 জন আছে। এই 5 জনের আমি যে একটা ক্যাটাগরিতে অ্যাড করব, সেই ক্যাটাগরিটা শুধু একটা ক্যাটাগরি আমি এই ডিজাইনে চাই, এই ডিজাইন করে দাও, যে ওই ক্যাটাগরিতে ক্লিক করলে আমার ওই ডিজাইনে যে ওপেন হবে। সেক্ষেত্রে আপনি করবেন প্রথমে আপনাকে যাইতে হবে, এখানে নিয়ম দেওয়া আছে, যেহেতু আমরা এই যদি ক্যাটাগরি যদি আমরা করতে চাই, এখানে বিস্তারিত দেওয়া আছে, একটু দেখি। কাস্টম টেমপ্লেট ফর সিঙ্গেল, এই যে ক্যাটাগরি স্ল্যাক বা ক্যাটাগরি আইডি দিতে পারেন। মনে করেন আমি চাচ্ছি যে এখানে ক্যাটাগরি আছে কিনা দেখি আগে, পাতাসমূহ পোস্ট বিবেক, এই যে অন্যান্য পেজটা অন্যান্য ক্যাটাগরিটা আছে। আমি যদি চাই যে কোনো ভিজিটর যদি অন্যান্য এই ক্যাটাগরিটা ভিউ করে তাহলে অন্য একটা ডিজাইন আসবে, অন্যদের থেকে ভিন্ন। অন্য সবগুলো এক ডিজাইন আসবে, শুধু একটাই হবে ভিন্ন ডিজাইন। সেক্ষেত্রে এখানে দুইটা সিস্টেম বলা আছে। প্রথমে ক্যাটাগরি আর কি ওইটার নামে একটা পেজ ডিজাইন করতে হবে আমার, যেমন আমরা ডিজাইন করি না সিঙ্গল ডট পিএসপি, পেজ ডট পিএসপি, ওইরকম ক্যাটাগরির নামে একটা পেজ আর কি পেজ ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমার করতে হবে প্রথমে ক্যাটাগরি রাখতে হবে, এবার একটা হাইপেন, এবারে হচ্ছে ওই ক্যাটাগরিটার স্ল্যাকটা আমি পাবো কোথায়? এই ভিউতে যদি যাই তাহলে এই যে ক্যাটাগরি ক্যাট =1, নিচে স্ল্যাকে দেখা যাইতেছে এখানে। আবার আমরা একটা অ্যাড করি, এখানে আদার্স নামে একটা অ্যাড করলাম। কি হলো? ভরবে না, ঘোরা ছাড়াই তো আর কথা। ও স্ল্যাক দেয়নি, এই জন্য আসে না। এখন তো স্ল্যাক দিচ্ছে, আনোই না কা ট্যাক্সোনমি ক্যাটাগরি ও সব হয়েছে, দেখে আসে না। যাই হোক, এই যে RRF আমি যদি চাই এই আপনার এই পেজটা অন্য একটা ডিজাইন ওপেন হবে, সেক্ষেত্রে আমি যদি কুইক এডিটে যাই, কুইক এডিটে গেলে আসে না, এডিট সম্পাদনা, এই এডিটে যদি যাই তাহলে আমার একটা ক্যাটাগরি আইডি দেখা যাইতেছে, কিন্তু এই যে আইডিটা আমার জানতে হবে। আইডিটা দেখলাম আইডি 3, তো আইডি 3 এই আইডিটা জানলাম। এখন আমার করতে হবে ক্যাটাগরি স্ল্যাক আইডি। আর যদি আমার লিঙ্ক দরকার, আর যদি আমি চাই স্ল্যাক ব্যবহার করতে, তাহলে তো ওখানে স্ল্যাক আমি দিলাম, এই ভিউতে ধরলেই দেখা যাইতেছে ক্যাট 3 এইরকমের। তো আমি যদি এইরকম দেখেন, আমি এখন যদি এটা ব্যবহার করতে চাই তাহলে আমি এই ক্যাটাগরির জন্য যদি আমি একটা এই টেমপ্লেট ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমার ডিজাইন করতে হবে এইরকমের, এই নামে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, এই ক্যাটাগরি থাকবে হাইফেন, এবারে আমার ক্যাটাগরির আইডিটা থাকবে, এরপরে .php। এখন আমি এইটার ভিতরে যত ডিজাইন করব, ডিজাইন করে এই পেজটা যদি আমি আমার থিমের ভিতরে দিয়ে দিই,
তাহলে এই আইডি ক্যাটাগরিটা এই ডিজাইনটা ওপেন হবে। বুঝতে পারছি সবাইকে? ক্লিয়ার। আচ্ছা তাহলে আবার বলি কোনো ক্লায়েন্ট যদি বলে, যেমন একটা সাইডে যেমন আমার এই 3টা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির ডিজাইন বিভাগের আর্কাইভ অন্যান্য, এই ক্যাটাগরির যে ডিজাইন ওপেন হয়েছে কি ডিজাইনে, মনে করেন এই কন্টেন্ট আসছে, সাইড বার আসছে, আর ডিজাইন এই রকমের। আবার এটা কিছু পাওয়া যায় না আর কি, কিছু পোস্ট করে নেই তাইলে কয়টা ক্যাটাগরিতে। RRF মনে করেন RRF একটা পোস্ট করলাম, ক্যাটাগরি আগে বানানো হয়েছিল। এবার আর কি আছে, আদার্স নামে একটা করি। অন্যান্য আছে RRF আছে, এই যে আদার্স আছে, RRF আছে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইটে এরকমের 500 ক্যাটাগরি আছে, 500 ক্যাটাগরি, কিন্তু এখন এই যে আমার যে 3টে ক্যাটাগরি আছে, তিনটাই কিন্তু একই ডিজাইন ওপেন হয়েছে। পোস্ট বড় জন্য পোস্ট বড় আছে, কিন্তু ডিজাইন কিন্তু একই। এখানে আর্কাইভের যে ডিজাইন, এখানেও একই ডিজাইন, এখানেও একই ডিজাইন, কন্টেন্টের ডিজাইনও একই। এখন ক্লায়েন্ট যদি চায় যে আমার 500 ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি আছে, ওইটা একটা ডিজাইন করে দেবে, যে এই ক্যাটাগরিটা আমি চাই এই ডিজাইন ওপেন হয়ে দেবে, সেক্ষেত্রে আমি কী করবো? মনে করুন আমি চাইতেছি যে এই যে কন্টেন্টটা আছে আপনার RRF-এ যাই, এই যে RRF-এর যে আর কি ক্যাটাগরিটা আছে, RRF ক্যাটাগরিতে যত পোস্ট থাকবে তার ব্যাকগ্রাউন্ড থাকবে মনে করেন সবুজ, আর কন্টেন্ট থাকবে সাদা ধরলাম। তো সেক্ষেত্রে আমি এই RRF-এর প্রথম আইডি নাম্বারটা নেব। আইডি নাম্বার দেখছিলাম যে 3 আইডি নাম্বার। তো এটা হচ্ছে লিঙ্কের জন্য এখানে দেখায়। তো কীভাবে দেখায় আবার একটু দেখাই দিই যে আমি ওই আইডিটা কীভাবে পাইতে পারি। আইডিটা পাওয়ার জন্য বিভাগে যাব, এবারে নির্দিষ্ট যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি মাউস রাখলে নিচে দেখা যাইতেছে ID3। ID3টা আমি জানলাম, এখন আমার পেজ করতে হবে। ID3 নামে একটা করলাম, এটাকে আমি কাট করে থিমের ভিতরে নিয়ে যাই। লগ ইনের ভিতরে 2011 থিম, এই পেস্ট করলাম এইটা। এখন কোড মোটা আবার আনতে হবে। নোটপ্যাড সেটআপ দেওয়া নেই মনে হয় আমার। সেটা দিয়েছিলাম মনে করে দিছিলাম, সেটা যাই হোক দেই আবার। যে এনকোডিংটা দিয়ে একবারে
এখন আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে এখানে ডিজাইন তো ক্লায়েন্ট দিয়ে দেবে, কিন্তু এখন আমি একটা ডিফল্ট ডিজাইন নিয়ে আসি। এখানে দেখি ক্যাটাগরি নামে ডিজাইন করা আছে কিনা, তাহলে ওইটাকে নেই। ক্যাটাগরি নামে নাই, আর্কাইভ নামে আছে, আর্কাইভে দিয়ে ক্যাটাগরি আছে। এই কোডটা কি নেই কপি করে। সেকশন কন্টেন্ট ক্লাস বসাইতে হবে এখন। অ্যাড পোস্ট ফরম্যাট কন্টেন্ট, স্ট্যাটিক করতে হয়, বুঝতে কষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা একটা মনে করেন শুধু হেডিংটারে আমরা পরিবর্তন করি। হেডিংটা কই গেছে? হেডিংটা কন্টেন্ট পেজের ভিতরে দেওয়া আছে। তো এখানে আমরা একটা ডিজাইন করে দেখাই। মনে করেন S2 দিয়া কি বলবো, এখানে ক্যাটাগরি 3 নামে শুধু এই ডিজাইনটা আমরা করে দেখাই। এখানে একটা ক্লাস দেই। ক্যাটাগরি 3 নামে একটা নিলাম। install.css এখন এটা মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম কালার, দিলাম সাদা, প্যাডিং দিলাম 10 পিক্সেল। এখন সেক্ষেত্রে আমি যদি এই RRF এর ক্যাটাগরিটা ভিউ করে দেখি কি আসে। দেখছেন ক্যাটাগরি 3, এটা কিন্তু আমরা এই ক্যাটাগরিটা যে পেজে ওপেন হবে এই পেজটা আলাদাভাবে করে দিচ্ছি। এখন আমি যদি অন্য কোনো ক্যাটাগরি আমি যদি ওপেন করি, যেমন এই আদার্সে কিন্তু ওই কন্টেন্টটা আসে না। তার মানে আমরা শুধু নির্দিষ্ট এই ক্যাটাগরিটাকেই ডিজাইন করছি। এই এখন এই যে ক্যাটাগরিটা এটা আসছে কিন্তু এই ক্যাটাগরিটা যদি ক্লিক করে, এইটা যদি ক্লিক করে, যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করলে ওরা ওপেন হইতেছে যাইয়া archive.php-তে। কিন্তু এই RRF-এ যদি কেউ ক্লিক করে তাহলে ও এই পেজে ওপেন হবে, ওর আর্কাইভে যাবে না, কারণ ওর নিজের আলাদাভাবে একটা পেজ ডিজাইন পেয়ে গেছে। এজন্য ও এখন আর আর্কাইভে যাবে না। এখন আপনি চাইলে যেভাবে সব ডিজাইন করতে পারেন। তো এখানে আর্কাইভটা আর কি ক্যাটাগরিটাও আশা করে বুঝতে পারছেন নাকি? কোনো সমস্যা স্যার? না বুঝতে হলে অবশ্যই বলবেন। আর প্রথম দিনে একটু মাথা বইতে যাইতে আবার পরের দিন আর কি এগুলো নিয়ে প্রশ্ন করবেন। এই একই সিস্টেমে এই যে ক্যাটাগরি বললাম, ক্যাটাগরিটা আবার ট্যাগও আছে এরকম একই সিস্টেমে। আপনার ট্যাগে প্রত্যেকটা ট্যাগে আবার ওই রকম আইডি নাম্বার দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। যে ট্যাগ সময় আমি যদি যোগ করি কিছু ট্যাগ, ক্যাটাগরি.php এই যে ক্যাটাগরি